করতে পারতেছেন? মনে হচ্ছে? আচ্ছা, তারপর বাকি কাজগুলো দেখেন। আমরা আরো একটি কাজের কথা বলছিলাম যে নাম্বার দেয়, তাই না? ABC আলাদা করে নাম্বার দেয়, তাই না? 1 2 3 4 প্রশ্নের ভিতরে নাম্বারটা না সবাই দিয়ে আলাদা করে নাম্বারটা না 1 2 3 4। আজ আমি চাচ্ছি এটা দিলাম, এখানে কি দেবো? নাম্বার দেবো। তাহলে দেখেন যে পাশে লেখা আছে 1 2 3 দেওয়া আছে না, আমি দিলাম কি আছে 1। সিরিয়ালি আমরা দিতে পারবো এখন। হ্যাঁ, প্রথম লাইনে দেখেন, তাহলে কি আমরা প্রথমে যে মানে আপনাদের যে ক্যারেক্টার আছে না, প্র্যাকটিসে কিনতে দেখেন তো কিনতে দেখেছেন। দেখেন আমি বলেছি দিলাম, তারপর আবার এটা দিলে অটোমেটিকলি হয়ে যাবে। আবার দেখেন, আচ্ছা দেখেন আমি এটা কেটে দিলাম, ঠিক আছে? আমি এটা কেটে দিলাম, তারপর এখানে নাম্বার দেখেন যে আমাদের সাইজ বড় ছোট করি না, তার পাশে দেখেন যে গ্রুপস লেখা আছে, তারপরে দেখেন যে নাম্বারিং লেখা আছে, নাম্বারিং লেখা আছে না, তারপর আবার কি লেখা আছে দেখেন যে মাল্টিপল লিস্ট। আমরা এর ভিতরে আবার আমাদের দেওয়া থাকে না, মাল্টিপল চয়েস থাকে না। মাল্টিপল চয়েস হলো 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে একটা প্রশ্ন থাকে, তাই না? চারটা অপশন থাকে, তারপরে রোমান সময় দিয়ে লিখে না, সেগুলো দেখার জন্য তো আমরা এগুলো দেখে আগে নাম্বারিংটা করি। আগে কি করবো? নাম্বারিংটা করলাম, এখানে কিছু লিখলাম, আবার একটা কোশ্চেন, আবার পরেরটা সিরিয়ালি যদি এন্টার দেই সিরিয়ালি নিয়ে নেবে কেউ 60% কন্ট্রোল এ, কন্ট্রোল প্লাস এ, হ্যাঁ এটা হলো হ্যাঁ এল এল সরি এ, কন্ট্রোল প্লাস এ অল সিলেক্ট, ঠিক আছে? অথবা মাউস দিয়ে সরাসরি করা যায়, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন যে অনেক সময় দেখেন যে এই নাম্বারিং এর পরিবর্তে এগুলো দিচ্ছে, এগুলো দেখা যায় না, নাম্বারিং এর পরিবর্তে এগুলো কিছু দেখা যায় না, ডিজাইন নাম্বার না এরকম দেওয়া আছে আগে, ঠিক আছে? থাকে না, এবার এগুলো নাম্বার অফ গ্রুপস, আমি নাম্বারিং এর পরিবর্তে এরকম দিয়ে দাও, দেখুন বলেন সবাই বলেন একটু। হ্যাঁ
আচ্ছা ওদের ফাইন দিতে ঢুকলো না না সিলেক্ট করতে হবে না কারণ কি আপনার অনেক হাজার হাজার পেজ দেখা আছে ঠিক আছে ৪৫-৫০টা পেজ আমাদের সিলেক্ট করতে হবে না ৫০ আছে এই সেটা আসছে হ্যাঁ হ্যাঁ ওটা তাহলে আপনি লিখুন দিয়ে দেবেন জিপে দিতে হবে তাই তো আচ্ছা হোমে যান তাহলে পাবেন হোমে ক্লিক করুন হোমে ক্লিক করার পরে দেখেন সাইটে লেখা আছে এই যে থার্ড ডিগ্রি লেখা আছে না সেখানে যতটুকু করলাম ততটুকু সমস্যা আছে না সমস্যা নিয়ে বাসায় যাবে না আপনার ওয়ার্ড আছে তাও হিন্দি ওয়ার্ড আপনি যে রিপ্লেসটা করবেন কি
এখানে কি এক নাম্বার ফার্স্টে দিয়ে তারপর হ্যাঁ সিলেক্ট করতে হবে? সিলেক্ট করে তারপরে দেখুন এখন এই যে 3 নম্বরে কিছু লিখি তাই না 3 নম্বর আলাদা আলাদা নাম হবে না আলাদা আলাদা নাম হবে আমি এটা দিলাম এই হলো এই দুটো নম্বরে তাই না আমি এটা 3 নম্বরে কাজটা কমপ্লিট এই কাজটা কমপ্লিট হয়নি কাকা গেলাম
সবাই প্রজেক্ট লক্ষ্য রাখি, সবাই প্রজেক্ট লক্ষ্য রাখি। এই কাজটা হয়েছে সবার, এই কাজটা হয়েছে সবার, আর কার হয়নি? এখন দেখেন হোমের কাজ শেষ, হোমের কাজ শেষ। এবারে ইনসার, এবারে কি করবো? ইনসার। আচ্ছা দেখেন সবাই প্রজেক্ট করে এবং মনোযোগ সহকারে, ঠিক আছে? আচ্ছা দেখেন ইনসারে গিয়ে টেবল, ইনসারে গিয়ে টেবল। আমরা চাচ্ছি টেবল করি না, সব টাকায় লিখি না আমরা যে এই টেবল করবো। এখানে অনেকগুলো টেবল দেওয়া আছে, টেবল অনেকগুলো সেল সংখ্যা দেওয়া আছে। অটোমেটিক যদি নিতে চান এখানে নিতে পারেন। সাপোজ আমি পাঁচটা তিনটে রো পাঁচটা কলাম নিতে চাচ্ছি, তিনটে রো পাঁচটা কলাম, দেখছেন? আমি নিলাম, ওকে দিলাম, এখানে অটোমেটিক হয়ে যাবে। এটা আপনার ছোট করে বলেন যে আমি আবার দেখেন ইনসাইডে যাবো, ইনসাইডে গিয়ে যাবো। দেখেন এখানে অনেকগুলো কলাম, অনেকগুলো রো দেওয়া আছে, তাই না? এই পরে যদি আমাদের দরকার আমি সেটা দেখাবো। সাপোজ এখান থেকে দেখেন মাউস নামিয়ে হবে, মাউস দিয়ে স্লিপ করলে হবে। এখানে 7x6, তার মানে 7টা কলাম 6টা রো, 7টা কলাম 6টা রো। উপরে লেখা আছে দেখেন 7x6 টেবল, 7x6 টেবল। এখন যদি ক্লিক করি হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? আপনি 10টা নিচ্ছেন, 10টা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যতটা আপনার প্রয়োজন সে কথাটাকে নিতে পারবেন। আমি নিট 8টা নিলাম, আমি চাচ্ছি 8টা কি আরো বড় হবে, মানে ঘরগুলো বড় হবে, সেগুলো বড় করা যায়। বুঝছেন? করতে পারে এগুলো যে কিভাবে করবো দেখেন। তাহলে আমার আমি যদি মানে হয় না উপরে উঠে মানে আসতেছি। দেখেন এই যে ঘরটা মানে টেবিলটা সিলেক্ট করা হবে, নিচে একটা অ্যারো চিহ্ন আছে না, সাথে অ্যারো আছে না, দেখেন এখান থেকে আমি রাখি ধরে একটা অ্যারো চিহ্ন আছে কোনাকুনি, তাই না? আসে কিনা? এখানে লেফট বাটন প্রেস করে টান দিবেন, লেফট বাটন প্রেস করে টান দিবেন, তাহলে সবগুলো ঘরকে এক সমান সাথে ছোট বড় হবে। যদি আরেকটা যোগ করতে চান যদি আরেকটা করতে চান ট্যাব দিলে হবে, ট্যাব দিলে হবে।